জ্বালানি তেল সংকটের সবশেষ খবর জানাতে দিনাজপুরে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। বৃদ্ধি হলেও কিন্তু জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু কোনো অবস্থায় কমছে না, দিনে দিনে কিন্তু আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। সকাল থেকে কিন্তু আপনার শত শত মোটর সাইকেল এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছেন, তারা এক তীর্থের কাকের মতো যারা কিছু তেল নেওয়ার জন্য। কিন্তু আমরা দেখছি যে ভোগান্তির সঙ্গে আরেকটি যোগ হয়েছে, হঠাৎ করে কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার, ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে তেল দেওয়া কিন্তু এখানে বন্ধ রয়েছে। এখানে আজকে শুধু পেট্রোল দেওয়া হচ্ছে। আমরা যেটা অভিযোগ পেয়েছি, এখানে যারা মোটর সাইকেল নিয়ে এখানে তেল নিতে আসছেন তারা বলছেন যে এখানে শুধু আজকে পেট্রোল দেওয়া হচ্ছে এবং শুধু দিনাজপুরের শহরের 9টি পেট্রোল পাম্প আছে, আমরা জেনেছি মাত্র 2টি পেট্রোল পাম্পে কিন্তু আমরা তেল দেওয়া হচ্ছে। এই যে মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু কোনো অবস্থায় তাদের পিছু ছাড়ছে না। বিশেষ করে দিনাজপুর শহরে কিন্তু এখন পর্যন্ত যে ফুয়েল কার্ড যেটা জেলা প্রশাসন দেওয়ার কথা এখন কিন্তু দেওয়া হয়নি, এই কারণে কিন্তু আরো ভোগান্তি কিন্তু আরো বেশি বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে যারা পেট্রোল পাম্প মালিক রয়েছেন তারা যেটা বলছেন যে তাদের প্রয়োজনের তুলনায় তাদের যে তেলটা দেওয়া হচ্ছে সেখানে তারা পাচ্ছেন না এবং সপ্তাহে তারা 2 দিন বা 3 দিন মাত্র তেল পাচ্ছেন। এই কারণে ভোগান্তিটা আরো তারা বেশি বেড়েছে। এবং এখানে আমরা দেখছি যে সরকারি পর্যায়ে বা জেলা প্রশাসন পর্যায়ে যে ধরনের আপনার বিধিমালা আরোপ করা হয়েছে সেটা কিন্তু অনেক অংশে কিন্তু মানা হচ্ছে না। বিশেষ করে যারা প্রশাসনের লোকজন আছে তাদের প্রতি আপনার স্বজন প্রীতির অভিযোগ নিয়ে এসেছেন এই যারা এখানে তেল নিতে এসেছেন। আমরা দেখছি যে এখানে মোটর সাইকেল তেল নেওয়ার পাশাপাশি কিন্তু পাশে আপনার কার এবং যানবাহন দাঁড়িয়েছেন, যে এখানে যেটা বলা আছে 10টি মোটর সাইকেল তেল নেওয়ার পরে একটি কারকে তারা তেল দিবেন। কিন্তু এই যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু আপনার কবে শেষ হবে এই অপেক্ষায় রয়েছেন এখানকার যারা আপনার তেল নিতে আসা মানুষজন। আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। যুক্ত ছিলাম দিনাজপুরে।